এক মুহূর্ত ভাবুন, আপনার ফোনে অচেনা নাম্বার থেকে কল এলো। আপনার দিদি দিল্লির রেড লাইট এলাকায় বন্দি। আপনি কি করবেন? কল্পনা করুন, একটা ফোন কল আপনার গোটা জীবন উল্টে দিল। অচেনা কণ্ঠ বলে উঠল, আপনার দিদি দিল্লির এক কোঠায় জোর করে পাচার করা হয়েছে তাকে। আপনি কি সেই নরকে গিয়ে দিদির চোখের দিকে তাকাতে পারবেন? এটা কোনো কাল্পনিক ঘটনা নয়। 2019 সালে ঘটেছিল এমনই এক ঘটনা, যার সংযোগ সরাসরি আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে। কি ঘটেছিল? কে ছিল এই মেয়ে? তার ভাই আদৌ কি পৌঁছতে পেরেছিল তার দিদির কাছে? সব জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, স্ক্রিনের এপারে আমি বসুজিৎ আর আপনারা দেখছেন মিস্টার বসুজিৎ। দ্য মোর উই লার্ন, দ্য মোর উই আর্ন। আজকে আমাদের আলোচনার বিষয় দিল্লির জিবি রোডের সেই অন্ধকার দিক। ঘটনার গোপনীয়তা রক্ষার জন্য এখানে আমরা মেয়েটিকে মিমি নামে সম্বোধন করব। একটা স্বপ্ন মিমিকে নিয়ে গেল কলকাতার আরামের জীবন থেকে দিল্লির অন্ধকারে। কি ছিল সেই স্বপ্ন? 2019 সালের জুন মাস, কলকাতার পশ্চিমাঞ্চলে একটা এমএনসি কোম্পানিতে কাজ করত মিমি। একজন উজ্জ্বল বাঙালি মেয়ে। তার মাইনে মাসে 35,000 টাকা। জীবন চলছিল ঠিকঠাক, কিন্তু মিমির মনে ছিল বড় স্বপ্ন। একদিন তার সহকর্মী বলল, দিল্লিতে একটা চাকরির অফার পেয়েছি, প্রায় 1 লাখ টাকা মাইনে, কিন্তু বাড়ি থেকে যেতে দিচ্ছে না। মিমির চোখ চপচপ করে উঠল। তোর জায়গায় আমি গেলে হবে? সহকর্মী বলল, হ্যাঁ নিশ্চয়ই, আমি ব্যবস্থা করে দেব। মিমি ভাবলো এই সুযোগ তার জীবন বদলে দেবে। পরিবারের পুরো দায়িত্ব সে নিজে নিতে পারবে, নিজের শখ পূরণ করতে পারবে। কিন্তু মিমি জানতো না, এই স্বপ্নই তাকে টেনে নিয়ে যাবে এক ভয়ঙ্কর ফাঁদে। 1 কাপ চায়ের মধ্যে লুকিয়েছিল মিমির জীবনের ধ্বংসের চাবি। কিভাবে ফাঁদে পড়লো সে? আসুন এই চ্যাপ্টারে আমরা সেটা নিয়েই আলোচনা করি। মিমি উৎসাহ ভরা চোখে পরিবারকে না জানিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল। ইন্টারভিউর জন্য অপেক্ষা করছিল সে। আর তখনই ক্যান্টিনের এক ছেলে এসে বলল, দিদি চা খাবেন নাকি কফি? মিমি হেসে তাকে উত্তর দেয়, যেটা ভালো বানাস সেটা নিয়ে আয়। ছেলেটি 1 কাপ কড়া চা নিয়ে এলো মিমির জন্যে। মিমি চা খেতে খেতে ইন্টারভিউ নিয়েই ভাবছিল, আর তখনই হঠাৎ তার চোখ লেগে এলো। মাথা ঘুরতে শুরু করলো আর সে মাটিতে লুটিয়ে পড়ল। সে ভেবেছিল কিছুক্ষণ পর ইন্টারভিউ দিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ গড়বে, কিন্তু সেই চায়ের মধ্যে মেশানো ছিল এমন কিছু যা তাকে নিয়ে গেল দিল্লির জিবি রোডের কোঠা নম্বর 68-তে। যখন মিমির চোখ খুলল, সে দেখলো একটা দুঃস্বপ্ন। কিন্তু এটা স্বপ্ন ছিল না, এটা ছিল তার নতুন বাস্তবতা। আর তার এই দুঃস্বপ্ন কিভাবে তার জীবনের অংশ হয়ে উঠল, সেটা নিয়েই কথা বলবো আমরা এই চ্যাপ্টারে। মিমির জ্ঞান ফিরল একটা অন্ধকার ঘরে। সে শুয়ে আছে একটা বিছানায়, চোখে ধোঁয়াশা। তার সামনে থাকা কিছু অপরিচিত মানুষ তার শরীরে হাত দিচ্ছে। সে চিৎকার করতে চাইল, হাত পা ছুটতেও চাইল, কিন্তু শরীরে কোনো শক্তি নেই। চায়ে মেশানো ওষুধ তার সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছে। ততক্ষণে একের পর এক মানুষ এলো, তার সঙ্গে পৈশাচিক আচরণ করে চলেও গেল। 1.5 মাস ধরে মিমি বন্দি ছিল জিবি রোডের ওই কোঠায়। প্রতিদিন তাকে অমানসিক অত্যাচার সহ্য করতে হতো। সে জানতো না সে কোথায় আছে, কি হচ্ছে তার সঙ্গে। তার চিৎকার শুনে লোকজন এসে তাকে মারধর করত, আবারও ইঞ্জেকশন দিয়ে তাকে অজ্ঞান করে দিত। মিমির জীবন হয়ে উঠেছিল একটা জীবন্ত নরক। নরকের মধ্যেও একটা মানুষ এলো, যে মিমির জন্য আশা নিয়ে এলো। কে ছিল সে? আসুন সেটা জেনে নেই এই চ্যাপ্টারে। কলকাতার মিমির পরিবার তার নিখোঁজ হওয়ার খবর পুলিশে অভিযোগ করলো, কিন্তু কোনো সুরাহা হলো না। পরিবার ধীরে ধীরে আশা ছেড়ে দিচ্ছিল, কিন্তু মিমি হাল ছাড়েনি। কোঠায় আসা এক বাঙালি কাস্টমারের সঙ্গে তার ভালো সম্পর্ক গড়ে উঠল। বারবার দেখা হওয়ার পর মিমি ভাবলো এই মানুষটাকে বিশ্বাস করা যায়। একদিন সে কাঁদতে কাঁদতে বলল, আমার ভাইয়ের নাম্বারে একটা ফোন করো, বলো আমি এখানে বন্দি, আমাকে বাঁচাও। মিমি তার পায়ে ধরে কাকুতি মিনতি করলো। লোকটির মন গড়ল তাতে। সে কোঠা থেকে বেরিয়ে একদিন মিমির ভাইকে ফোন করেই বসলো, আপনার দিদি জিবি রোডের কোঠা নম্বর 68-এ, যেভাবেই হোক তাকে বাঁচান। ফোন কেটে দিল সে, কিন্তু মিমির জন্য এটা একটা আশার দরজা খুলে দিল। একটা ফোন কল মিমির ভাইয়ের জীবন বদলে দিল। তার ভাই কি পৌঁছতে পারলো তার দিদির কাছে? আর পৌঁছলেও কিভাবে পৌঁছলো সেই নরকে? আসুন সেই বিষয়ে এই চ্যাপ্টারে আমরা আলোচনা করি। ফোন পেয়ে মিমির ভাই প্রথমেই তার বাবা মাকে সবটা জানালো এবং দিল্লির উদ্দেশ্যে রওনা দিল। সে কাস্টমারের সঙ্গে করলবাগে দেখা করলো। লোকটি বলল, আমি আপনার দিদির কাস্টমার, আমি লজ্জিত, কিন্তু এখনো সময় আছে, তাকে বাঁচান। সাবধান করে এও বলল, কোঠার মালিকরা খুব বিপজ্জনক, একটু ভুল হলেই আপনার আর আপনার দিদির জীবন শেষ।
মিমির ভাই সাহস জোগাড় করে জিবি রোডের কোঠা নম্বর 68 গেল। ম্যানেজারকে বলল আমার একটা মেয়ে চাই। ম্যানেজার মেয়েদেরকে দেখালো, কিন্তু মিমির ভাই বলল আমার ফ্রেশ মেয়ে চাই। ম্যানেজার বলল একজন আছে, কিন্তু সে এখন ব্যস্ত, অপেক্ষা করো। মিমির ভাই বুঝলো এটাই তার দিনই হবে। সে অপেক্ষা করলো আর মনে মনে প্রার্থনা করলো। যখন মিমি আর তার ভাইয়ের চোখাচোখি হলো, সময় যেন থমকে গেল, কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। অবশেষে মিমি বেরিয়ে এলো। দুজনের চোখাচোখি হতেই মিমির মাথা খানিকটা নিচু হয়ে গেল। তার ভাইয়ের হৃদয়ও স্বাভাবিক ভেঙে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল, কেউ যাতে সন্দেহ না করে। তাই তারা ঘরে ঢুকে পড়ল এবং সেখানে দুজন হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। মিমি ফিসফিস করে তার ভাইকে বলল, আওয়াজ করিস না, সব শেষ হয়ে যাবে। তার ভাই বলল, তোকে বাঁচাবো দিদি। ভাইয়ের মুখে এমন কথা শুনে নিশ্চয়ই বল পেয়েছিল মিমি। মিমি তখন একটি উপায়ের কথা বলল ভাইকে। একজন মহিলা আছে, সাথী মালিওয়াল, দিল্লি কমিশন ফর উইমেনের প্রধান, তিনি আমাদের বাঁচাতে পারেন। মিমির ভাইয়ের মনে আবার আশার আলো জ্বলে উঠল। একজন মহিলার সাহস আর পুলিশের অভিযান কিভাবে মিমিকে ফিরিয়ে আনলো এই নরক থেকে, এটাই জানবো আমরা শেষ অধ্যায়ে। মিমির ভাই সাথী মালিওয়ালের কাছে গিয়ে সব খুলে বলে। তিনি মিমির ভাইয়ের কথা বিশ্বাস করেন এবং ডিসিপি মনদীপ সিং রন্ধাওয়াকে ফোন করেন। তারা গোপনে একটি রেডের পরিকল্পনা করেন। মিমির ভাইকে বলা হলো, আপনি আবার কোঠায় যান, কিন্তু আমরা না আসা পর্যন্ত বেরোবেন না। 9 আগস্ট 2019 পুলিশ টিম কোঠা নম্বর 68 রেড করলো। মিমি আর তার ভাইকে নিরাপদে বের করে আনা হলো। পুলিশ কোঠার ম্যানেজার, ক্যান্টিনের কর্মী সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করলো। মিমি অবশেষে মুক্ত হলো, কিন্তু তার মনের ক্ষত কি কখনো সারবে? একটা ভুল সিদ্ধান্ত মিমির জীবন বদলে দিল। আপনি কি এই ভুল করবেন? ফিরে যাই আবার সেই প্রথম প্রশ্নে। যদি আপনার ফোনে সেই ফোন কল আসে, আপনি কি করবেন? মিমির গল্প আমাদের শেখায় কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সঙ্গে কথা বলাটা ঠিক কতটা জরুরি। একটা ফোন কল, একটা ভুল, আর গোটা জীবন চিরতরে বদলে যেতে পারে। তাই সতর্ক থাকুন, সাবধান থাকুন। আবার ফিরছি খুব তাড়াতাড়ি এমনই একটা ঘটনা নিয়ে। সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন, ইনস্টাগ্রাম জয়েন করুন। দেখা হবে আবার একটা নতুন কেস নিয়ে।